বুঝছি, আমি একদম ঠিক বলছি। তোমাদের মতন ছোট লোক আর কেউ আছে? জামাইকে খাওয়ানোর ভয় তো বাড়িতে পালিয়ে এসছো। ছোট লোক? তুমি এই ছোট লোক কথাটা বলতে পারলে? তুমি জানো ছোট লোক কাকে বলে? আমার মেয়েকে আমি ছোট থেকে রানীর মতো করে মানুষ করেছি। আমার ইচ্ছা ছিল আমি তাকে বড় ঘরে বিয়ে দেবো। আচ্ছা, বড় ঘরে আমি বিয়ে দিতে পারি, আমার তো এটুকু ইচ্ছা আছে বাবা হয়ে যে আমি অন্তত তাকে একটা ভালো পরিবারের নিচে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো। কিন্তু তুমি, তোমার মতো ছেলে কি করেছে না আমার মেয়েকে নিয়ে পালিয়েছো। যতই যা হোক একমাত্র জামাই, আমার জামাই শেষ না করলে হয়? কই ওগুলো উঠবে না, বের হয়ে যাচ্ছ। কারেন্টটা চলে গেছে। কি হয়েছে তোমার সকাল সকাল? কই গো, কালকে তো জামাই ষষ্ঠী, তুমি আর জামাইকে বলে আসো না। জামাই? আমার কোনো জামাই নেই। আমি তোমাকে কি বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, আমি জামা ষষ্ঠী করতে পারবো না। উফ, ঢেমনা বুড়োটা সারা জীবন রেগে থাকলে হবে? বুড়ো? তোর বাবা বুড়ো। কত সুন্দর ইয়াং আছি, এখন বেরোলে তোর থেকে কত কম বয়সী মেয়ে কতগুলো উঠে যাবে জানি। দেখো, হ্যাঁ, ওই মেয়ে যাওয়ার কথা আমার সামনে বলবি না। যা, এক কাপ চা বানিয়ে যা। তোমার এই কিস্টের জন্য আমার রাগ লাগে। তুমি কিভাবে টাকা জমা করবে জানি না, কিন্তু এবারে জামা ষষ্ঠী যেন হয়। দেখ বাল, দেখ বলি, আমার তো বয়স হয়েছে, টাকা পয়সাও সেরকম নেই। আর ওই জামাই, তুই তো জানিস ও কিরকম। তারা এলে ও পুরো এক মাসের খাবার আমার বাড়িতে খেয়ে শুরু করে যাবে। আর ও পালিয়ে আমার মেন নিয়ে বিয়ে করেছে। আমি ওর জীবনে জামা ষষ্ঠী করবো না। তুই চল, তুই আমার সঙ্গে যাবি, আমি বলে দিলাম। আমি যেটা যাবো সেটাই যাবি। কিন্তু তোমরা পালিয়ে যাবো কোথায়? জামার মধ্যে ঠিক করে বার করবে। আজকে তুই দেখবি তোর জামাই বেশি বুদ্ধিমান না তোর বুড়ো বেশি বুদ্ধিমান। তুই শুধু আমার সঙ্গে চল, আমি যেখানে নিয়ে যাবো সেখানে যাবি। চল চল, তাড়াতাড়ি রেডি করে নে। এই কি হয়েছে তোমার? সকাল সকাল কি তোমার ফিল্ম দিতে যাচ্ছে? ঘুমাতে ঘুমাতে হাসছো। হাসবো না? কালকে তো জামাই ষষ্ঠী, আমি স্বপ্ন দেখছি আমার শ্বশুর আমার কত যত্ন করছে। পালিয়ে তো বিয়ে করেছি, তাহলে আবার কি জামা ষষ্ঠী? ধ্যাৎ, তুই কি পাগলি নাকি? পালিয়ে বিয়ে করছি বলে কি জামাই ষষ্ঠী খাবো না? আমার কত স্বপ্ন, আমি সারা বছর তো এই স্বপ্নটা দেখছি। আমার শ্বশুর আমার কত কিছু খাবে, আমি এক সপ্তাহ ধরে না খেয়ে আছি। কালকে জামাই ষষ্ঠী, কত খাবো। ঠিক আছে, তোমার শ্বশুর খাওয়ালে তোমার খাবে। জানে না তো আমার বাবা কত খুঁজছে। খাওয়াবে না মানে? আমার শ্বশুর, আমি যে এক সপ্তাহ ধরে আমার শ্বশুরকে টার্গেট করে রেখেছি। মনে হয় 10টা বেজে গেছে। যাই যাই। তুমি করে যাচ্ছ? উফ বাবা, তুই আমার সাথে চল না। আমি তো বলতেই তো, আমি তো ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি। তুই চল না, তুই খুঁজে পাবো না আমাদের। তাহলে কি তাহলে কিভাবে মান সম্মান থাকবে? আরে তুই অত ভাবছিস কেন? জামাই যে খুঁজে পায় মান সম্মান থাকবে না তা কি হয়েছে? যদি না খুঁজে পায় টাকা পয়সা তো থাকবে। শালা, আমি ঠিকই জানি আমার শ্বশুর আমাকে এরকম পাগল বানিয়ে পালাবে। কি ভেবেছে পালিয়ে গিয়ে কি আমাকে জামাই ষষ্ঠী খাওয়াতে হবে না? আমিও কালো জামাই বিয়ে করবো। আর পাচ্ছি না। ঠিকই বলেছিস, এইখানে মনে হয় জামাই খুঁজে পাবে না। বুঝতে পেরেছিস তো? এইখানে বসে যা। কেন জল খাবে? বাবা জামাই, শ্বশুর মশাই, বাড়ি গেলাম দেখলাম তাড়া মারা, তুমি এখানটায় কি করছো? আরে বাবা জামাই, কালকে তো জামা ষষ্ঠী, ওই জন্য আজকে তো বাজার করতে এসছি জামা ষষ্ঠী। জামাই ষষ্ঠী বাজার করতে এসছো না জামাই ষষ্ঠী করার ভয় পালিয়ে গেছো? হ্যাঁ। এই না পালাবো কেন বাবা? জামাই ষষ্ঠী করার ভয়ে, লোকের খাওয়ানোর ভয়ে পালিয়ে এসছে। তোমরা সারা জীবন কিপটা থাকবে আমি জানি তো। আরে বাবা, সরি বাবা জামাই, তুমি আমাদের ভুল বুঝছো, আমাদের ভুল বোঝো না। ভুল বুঝছি, আমি একদম ঠিক বলছি। তোমাদের মতন ছোট লোক আর কেউ আছে? জামাইকে খাওয়ানোর ভয় তো বাড়িতে পালিয়ে এসছো। ছোট লোক? তুমি এই ছোট লোক কথাটা বলতে পারলে? তুমি জানো ছোট লোক কাকে বলে? আমার মেয়েকে আমি ছোট থেকে রানীর মতো করে মানুষ করেছি। আমার ইচ্ছা ছিল আমি তাকে বড় ঘরে বিয়ে দেবো। আচ্ছা, বড় ঘরে আমি বিয়ে দিতে পারি, আমার তো এটুকু ইচ্ছা আছে বাবা হয়ে যে আমি অন্তত তাকে একটা ভালো পরিবারের নিচে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো। কিন্তু তুমি, তোমার মতো ছেলে কি করেছে না আমার মেয়েকে নিয়ে পালিয়েছো।
পালিয়েছো আবার তার কারণে এমন বিষ ভরেছো সে আমাদের বাড়িতে একবার ফোনও করে না। আর জামাই ষষ্ঠীর দিন তোমার মনে পড়ছে? ছি 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 জামাই ছি। আর তুমি হতে একটা বাবার কোল খালি হয়েছে। ছোট লোক আমি না, ছোট লোক তুমি। দেখো বাবা জামাই, তোমার ওপর আমার কোনো রাগ নেই। তুমি আমার সাথে যেটা করেছো, কালকে যদি তোমার একটা মেয়ে হয়, সে যদি তোমার কল খালি করে অন্য ছেলের সাথে পালায়, তুমি একটা বাবা হয়ে তাহলে তোমার কিরকম লাগবে বলো? মা বাবা, আমি খুব বড় ভুল করেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আবেগে এসে তোমার মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু আমি এবার বুঝতে পারছি যে একটা বাবার কোল খালি হয়ে গেলে তার কেমন দুঃখ লাগে। ঠিক আছে, তোমাকে ক্ষমা চাইতে হবে না। তুমি যে ভুল বুঝতে পেরেছো এটাই তোমার জন্য অনেক। আর আমরা তো এগুলো শুধু লোক দেখানোর জন্য করেছি। চলো তুমি বাড়ি চলো, তোমার আমি ঘটা করে জামাই ষষ্ঠী করবো। চল রে। বন্ধুরা, খুবই ছোট্ট একটি প্রচেষ্টা, জানি না আপনাদের হৃদয়কে স্পর্শ করতে পেরেছি কিনা, তবে আমাদের দিক থেকে যতটা হয়েছে আমরা ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা একটু সাপোর্ট করুন, আমরা এইভাবে এগিয়ে যাব। আর আপনাদের কোন পার্টটি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কোন ভিডিও লাগবে সেটিও কমেন্ট করতে পারেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আনতে সুবিধা হয়। ধন্যবাদ।